আমাদের আমরা বারবার বলেছি উনি আমাদের প্রধান চাই, আমরা উনি প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুন, ওনাকে আমরা আহ্বান জানাবো আসার জন্য। সাহস থাকলে, হিম্মত থাকলে সে 21 তারিখ মেয়র রোডের কাছে না গিয়ে নিজের কেন্দ্রে গিয়ে এরা বলুক শহীদ দিবস পালন করব। তখন মানুষ কিভাবে তাদেরকে গ্রিটিংস করে সেই গ্রিটটাকে আমরা একটু দেখতে চাই। সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা ভোটটা দিয়েছে তাদেরকে, তারা ভোটটাকে বিক্রি করেছে। এই বিক্রির জবাব মানুষ চাইবে। আমি ওই কালীঘাট তৃণমূল, ঋত তৃণমূল বলি না, আমি তৃণমূল একটাই জানি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় লিডারশিপে চলছে এবং সেটা চলবে। আর ঘটনাক্রমে আমি ওটাকে আপেল তৃণমূল, আখরোট তৃণমূল বলি। ওখানে ফুলে ভরা, মানে ফলে ভরা একেবারে প্রচণ্ড গুণধর ব্যক্তিদের সমাগম হয়েছে ওখানে। আমার কাছে তৃণমূল একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। ভেঙে চুরে ব্রেকঅ্যাওয়ে ধান্দাবাজ, দুশ্চরিত্র, বদমাইশ কতগুলো একটা দল তৈরি করে নতুন তৃণমূল দাবি করছে। সেই দাবি কখনো কেউ মেনে নেবে না। মানুষের দাবিটাই সব থেকে বড়, মানুষের গ্রহণযোগ্যতাটাই সব থেকে বড় গ্রহণযোগ্যতা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলকে আলাদা আপনি করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস এটা এক। সেই জায়গায় অঙ্গাঙ্গিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে আছে, সেই তৃণমূলকেই মেনে আমি চলবো। কে আখরোট তৃণমূল কি বলল, আর কে আপেল তৃণমূল কি বলল, শশা তৃণমূল কি বলল, বালিশ তৃণমূল কি বলল, খাটিয়া তৃণমূল কি বলল, পারফিউম তৃণমূল কি বলল, আমার এতে কিচ্ছু যায় আসে না মানুষের কাছে। মানুষের কাছে এটাই গ্রহণযোগ্য হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সেটাই তৃণমূল, এবং তৃণমূল একটাই তৃণমূল। ওই আলাদা করে ব্রেকঅ্যাওয়ে ফ্যাকশন করে তৃণমূল বললে কেউ শুনবে না। আমি আবার বলবো, যে কটা গুণধর ব্যক্তি আছে যেই কিসব আখরোট তৃণমূলে বা আপেল তৃণমূলে, তারা একবার নিজেদের কনস্টিটিউয়েন্সিতে গিয়ে, নিজের কেন্দ্রে গিয়ে মানুষের কাছে বলুক যে আমরা গর্বিত তৃণমূল। মানুষ তখন কিভাবে তাদের ডিম, পচা ডিম ছড়ে না কলার ছোবড়া ছড়ে, সেইটা দেখার অপেক্ষায় আমি আছি। সাহস থাকলে, হিম্মত থাকলে 21 তারিখ মেয়র রোডের কাছে না গিয়ে নিজের কেন্দ্রে গিয়ে এরা বলুক শহীদ দিবস পালন করব। তখন মানুষ কিভাবে তাদেরকে গ্রিটিংস করে সেই গ্রিটটাকে আমরা একটু দেখতে চাই, এই গ্রিটিংসটা দেখতে চাই। সাহস থাকলে সেটা করুক। একেবারে অবান্তর কথাগুলো না বলে, সময় নষ্ট না করে নিজের কেন্দ্রে গিয়ে এরা এই কথাগুলো যাক, বলুক, তাহলে অনেক বেশি লাভবান হবে। তখন মানুষ যদি বলে এসো তোমাদের মালা পরাচ্ছি, ভালো মালা পরাচ্ছি, জুতোর মালা না, তাহলে আমি বুঝবো ওদের গ্রহণযোগ্যতা আছে, ওরা মেনে নিচ্ছে। কিন্তু 21 তারিখ গিয়ে মেয়র রোডের সামনে তাদের কনস্টিটিউয়েন্সি থেকে কয়েকশো মাইল দূরে থেকে এসে করা, এটাকে আমি মনে করি অযৌক্তিক, কোনো যুক্তিসঙ্গত কাজ এটা নয়। সেটা খুব স্পষ্ট করে মানুষই বলবে। সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা ভোটটা দিয়েছে তাদেরকে, তারা ভোটটাকে বিক্রি করেছে। এই বিক্রির জবাব মানুষ চাইবে। এই অসভ্যতার দৃষ্টান্ত যেটা করেছে সেটা মানুষ জবাব চাইবে। এই জবাবটা তারা কি দেবে সেটা দিক। ওই খালি প্রেস কনফারেন্স করে আর বিক্রি হওয়া মিডিয়ার কাছে গিয়ে কতগুলো বাইট দেওয়া, এগুলো কিচ্ছু এসে যাবে না। আমি তাদেরকে আপেল তৃণমূল আর আখরোট তৃণমূলই বলবো। কিন্তু তৃণমূল মানে হচ্ছে, তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছেন, গড়েছিলেন, 15 বছর রাজত্ব করেছেন, হেরে গেছেন, ঠিক আছে, নির্বাচনে হার জিত আছে, এর তো অসুবিধা নেই। আবার উনি ফিরে আসবেন, তৃণমূল কংগ্রেসই ফিরে আসবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে আছে।